হ্যালো, এত দেরি করলেন স্যার? কই দেরি করলাম, আমি একদম ঠিক সময়ে কল দিয়েছি। আচ্ছা, আপনার নামটা যেন কি, আমি ভুলে গেছি। আপনার আমার নাম মনে নেই? আমার নাম কেয়া। কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে? কি বললেন? না না, কিছু না। রায়হান, আমি অনেকদিন ধরে আপনাকে চিনি, অনেকদিন ধরে আপনাকে লক্ষ্য করেছি। দেখেন, এত ঘুরায় পেঁচে আমি কথা বলতে পারবো না, সোজা সাপটা আপনাকে একটা কথা বলি। আমি আপনাকে অনেক পছন্দ করি। আমিও আপনাকে খুব পছন্দ করি। অপছন্দ করার কি আছে? এই পছন্দ কোনো স্বাভাবিক পছন্দ না। তাহলে কি অস্বাভাবিক? বিশেষ পছন্দ বলতে পারেন। যেমন সুলতান মামার দোকানের দুধসর চা আপনার বিশেষ পছন্দ, তেমন বিশেষ। সুলতান মামার দোকানের চা আমার পছন্দ, সেটাও আপনি জানেন? জানবো না কেন? সুলতান মামার দোকানে যে আপনি 378 টাকা বাকি রেখে এসেছেন, সেটাও আমি খুব ভালো করে জানি। কি আশ্চর্য, আপনি আমার এত খোঁজ খবর নিয়েছেন। আপনি যে বিশেষ, তাই আমাকে খাওয়াবেন একদিন দুধসর চা। যদিও আমি চা পছন্দ করি না তেমন একটা, বাট আপনার সাথে দাঁড়িয়ে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই। অবশ্যই খাবো। আমাকে নির্লজ্জ ভাববেন না প্লিজ। আপনি আমার বিষয়ে খোঁজ লাগিয়ে দেখতে পারেন। আমি আমার কাজিন শফিক ভাই ছাড়া কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু আপনার বিষয়ে কিভাবে যে এত নির্লজ্জ হয়ে গেলাম আমি নিজেও জানি না। কি বলছেন? একদম ঠিক আছে। কি? আচ্ছা রায়হান, আপনি দেখতে এত স্মার্ট, এত মার্জিত একটা ছেলে, একদম আধুনিক ছেলের মতন, কিন্তু আপনার কথাবার্তা না এত ব্যাকডেটেড। বোকা নাকি আপনি? আচ্ছা কেয়া, আজ আমি একটু রাখি। কালকে না, পরশুদিন সুলতান মামার দোকানে আপনার চা খাওয়া দাওয়াত, আসবেন? অবশ্যই আসবো, কেন আসবো না? রাখি এখন, বাই। আমাকে আপনার কেমন মেয়ে মনে হয়? বেহায়া টাইপ? না, কেন বলুন তো? না মানে আমি একবারে এত কিছু করছি, সত্যি আমি কেমন যেন করছি, মানে আমি না এগুলো সারা রাত কাল ভেবেছি। তা ভেবে কি উত্তর পেলেন? কি উত্তর পেয়েছি এটা আপনি খুব ভালো করেই জানেন, আর যে উত্তর পেয়েছি সেটা কি আদৌ সম্ভব? দেখুন, আলোচনা করে তো আসলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা যাচাই করা যায় না। তবে অনুভূতি কিরকম জিনিস জানেন? অনুভূতি এমন একটা জিনিস যেটা জমা হতে হতে মায়ার সৃষ্টি হয়। তাহলে তো অলরেডি আমি একটা মায়ের ধরে গেছি। এমন কেন হলো? জানি না, সত্যি জানি না। আমি না এমন ছিলাম না কখনো। কোথা থেকে যে এত মায়া এসে ভয় করলো, আমি সত্যি আগে এমন ছিলাম না। তো সমস্যা কোথায় এখানে? অপরাধ তো আর করেননি। তাহলে আপনি এত দূরে দূরে কেন? কাছে আসার পরিস্থিতি হয়তো হয়নি, তাই। কি হলো, কোথায় যাচ্ছেন? যেদিন পরিস্থিতি হবে সেদিন আবার দেখা হবে। প্লিজ রাগ করবেন না। দেখুন, আমার উপর সবাই রাগ করে, আপনিও আমার উপর রাগ করলে আমি কোথায় যাবো বলুন?